শেষ বল, শেষ উইকেট, শেষ ওভারে প্রয়োজন 13 রান, নো বল হয়েছে, 6 হয়েছে, 4 হয়েছে, রান আউট হয়েছে, শেষ বলে গিয়ে 1 রান প্রয়োজন, সেখানে আবার রিভিউ নেওয়া হয়েছে, তার আগে বলটাতে ওয়াইড হয়েছে কি হয়নি সেটা নিয়ে একটা কাওয়াজ হচ্ছিল, এবং শেষ পর্যন্ত সিলেট স্ট্রাইকার্স তারা আসলে ম্যাচটা জিতেছে। বিপিএল এর মাত্র 4র্থ ম্যাচ ছিল এবারের এটা, তবে বলা যেতে পারে যে পুরো টুর্নামেন্টেই এর থেকে বেটার বা এর থেকে এক্সাইটেড ম্যাচ হয়তো বা খুব বেশি আমরা আর দেখবো না। না, একদমই থাকে। আর টুর্নামেন্টের মোমেন্টাম সেট করার জন্য এরকম ম্যাচ দরকার ছিল, সেই কাজটা দারুণভাবেই এই ম্যাচে হয়েছে। প্রচণ্ড শীত, আমরাও কাঁপছি, এরকম অবস্থা, দর্শকদের অবস্থাও খারাপ। তবে এই যে একজন ক্রিকেট ফ্যান কেন মাঠে আসবেন এমন ম্যাচ দেখার জন্য, আপনি যেটা বলছিলেন রাহুল একদম বেশ ভালোভাবে সাম আপ করেছেন যে শেষ ওভারে 13 রানের সমীকরণ একটা ছক্কা হয়ে গিয়েছিল, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ম্যাচটা সিলেট ইজিলি জিতে যাবে, সেখান থেকে আবার নোয়াখালী কামব্যাক করলো, একটা ওয়াইড, নো, 6, তারপর শেষ বলে কিন্তু সামান্য একটু এদিক ওদিক হয়ে যদি রিভিউটা নোয়াখালীর পক্ষে যেত তাহলে কিন্তু ম্যাচ টাই হতো, সুপার ওভার হতে পারে। একটা পর্যায়ে মনে হচ্ছিল নোয়াখালী ম্যাচটা ইজিলি হেরে যাবে। তারা ওই শুরু থেকে মোহাম্মদ আমিরের ফার্স্ট বলে উইকেটের পর থেকে মাঝখানে খুব বেশি ভালো সময় এই ম্যাচে তাদের কাটেনি, কিন্তু যেভাবে ওই যে রানার 3 বলে 3 উইকেট প্রাপ্তি, হ্যাট্রিক, এরপরে অবশ্যই দলটা কামব্যাক করেছে, কিন্তু শেষ পর্যন্ত আক্ষেপের হার বলতে হবে। তবে এমন ম্যাচকে আমি আক্ষেপের হার না বলে তাদের প্রাপ্তি একটু রয়েছে। আমরা ভাবছিলাম যে নোয়াখালী হয়তো খুব বেশি ভালো ক্রিকেটটা খেলতে পারেনি দল হিসেবে, কিন্তু অবশ্যই শেষের দিকে তারা ম্যাচটা জমিয়ে তুলেছে, সেটা অবশ্যই তাদের জন্য প্রাপ্তির। অ্যাবসলিউটলি, এবং এই জায়গাটা থেকে নোয়াখালী যেভাবে ফাইটটা দিয়েছে, যদিও সিলেট স্ট্রাইকার্স আসলে যখন ব্যাটিং করতে নামে তারা আসলে পুরোটা সময় মনে হচ্ছিল যে তারাই আসলে ম্যাচের কন্ট্রোলটা নিজেদের কাছে রেখেছে। ব্যাটাররা দারুণ ব্যাটিং করছিলেন। পারভেজ হোসেন ইমন দুর্দান্ত একটা নক তিনি খেলেছেন, এবং গত ম্যাচেও তিনি দারুণ একটা নক খেলেছেন, এবং আজকে কিন্তু তিনি পরপর 2টো ম্যাচে তিনি আসলে লুজিং কজে ইনিংসগুলো খেলছেন কিনা এমন মনে হচ্ছিল, তবে আজকে কিন্তু শেষ পর্যন্ত তিনি আসলে জয়টা তুলে নিতে পেরেছে বা তার দল জয়টা তুলে নিয়েছে, সে কারণে হয়তো বা ইমন খুব বেশি খুশি হবেন। তবে মেহেদী হাসান রানা তিনি আসলে হ্যাট্রিকটা নিয়ে নোয়াখালীকে ম্যাচটাতে ফিরেছেন এবং ম্যাচটা তিনি আসলে জমিয়ে তোলার কাজটা করেছেন, তবে সেই হ্যাট্রিক আসলে শেষ পর্যন্ত তার দলকে জেতাতে পারেনি। তবে তার হ্যাট্রিকটা নিশ্চয়ই এবারে বিপিএল এর আরো বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। না, অবশ্যই একদম বল 1 থেকে এই দিনটা বা ম্যাচটা পেসারদের ছিল। আপনি মোহাম্মদ আমিরের দারুণ একটা স্পেলের কথা বলতে পারেন, খালেদ তো নিজের ফার্স্ট ওভারে অবিশ্বাস্য ছিল, খুব সম্ভবত সুপার মেডেন, মানে 2 উইকেটে মেডেন ওভার ছিল, তারপর পুরো ইনিংসে 4টা উইকেট প্রাপ্তি, রানার হ্যাট্রিক, তো পেসারদের একটা ভালো দিন গিয়েছে। আপনি যেটা বলছিলেন যে পারভেজ হোসেন ইমনের ব্যাক টু ব্যাক 2টো দারুণ 50, এটা অবশ্যই তার জন্য প্রাপ্তির, বাংলাদেশ ক্রিকেট ফ্যানদের জন্য প্রাপ্তির যে বাংলাদেশের ন্যাশনাল টিম তারকারা বিপিএলটা বেশ ভালো কাটাচ্ছেন। আর সঙ্গে ওই যেটা বলছিলাম যে ইমন আর মিরাজ যখন ব্যাটিং করছিল তখন মনে ছিল সিলেট ইজিলি ম্যাচটা জিতে যাবে, কিন্তু যেভাবে তারা ম্যাচে ফিরেছে নোয়াখালী, সেটা অবশ্যই তাদের জন্য একটা, অন্তত পরের ম্যাচগুলোতে তারা এটা নিয়ে ভাবতে পারে। আরেকটা ব্যাপার হতে পারে যে বাংলাদেশ ক্রিকেটের 2জন ক্রিকেটার রান পেয়েছেন, সেটা অবশ্যই নোয়াখালীর জন্য ভালো দিক। একজন হচ্ছে জাকের আলী অনিক, যিনি আগের ম্যাচে তার স্ট্রাইক রেট কম থাকা একটু সমালোচিত হয়েছে, আজকে প্রায় 170-এর মতো স্ট্রাইক রেট, বাউন্ডারি ওভার বাউন্ডারি ছিল ব্যাটে। অঙ্কনের ইনিংসটা যদিও একটু ধীর গতি ছিল, কিন্তু নোয়াখালী তখন এমন ব্যাটিংয়ে দরকার ছিল। আমরা বলি না যে টি-20 ম্যাচে আপনাকে সবসময় 200 ব্যাটিং স্ট্রাইক রেটে, তা আমাদের দেশে ক্রিকেটের বাস্তবতায় সেটা বোধ করি চলে না সবসময়। অঙ্কন যে ইনিংসটা খেলেছেন তখন নোয়াখালীর তাই করা দরকার ছিল। অঙ্কনের স্ট্রাইক রেটও 119-এর মতো, তো তাদের রান পাওয়াটাও নোয়াখালীর জন্য স্বস্তির। আশা করি সামনের ম্যাচগুলোতে তারা অন্তত কামব্যাক করবে। আজকেও আপনি একটা ব্যাপারে একটু অবাক হয়েছেন কিনা যে সিলেটের ক্রাউড তো অনেক বেশি হবে, সেটা স্বাভাবিক, কিন্তু নোয়াখালীর ক্রাউডও হয় না কম ছিল, মানে সমানভাবে তাদের দলকে সমর্থন করে যাওয়া, প্রতিটা রান বাঁচানো, ওয়াইড, নো, বা একটা বাউন্ডারি সেভের পর যেভাবে নোয়াখালীর লোকজন চিৎকার করছিল, এই ধরনের ক্রিকেট ম্যাচগুলো অনেক বেশি হওয়া উচিত। তাতে ওই নোয়াখালী থেকে আমরা প্রায় দূরত্বের কথা বলি যে অনেক দূর থেকে, স্বাভাবিক চট্টগ্রামে হয়তো নোয়াখালীর লোকজন বেশি আসবে, এই ধরনের ক্রিকেট ম্যাচগুলো বা এই যে বিপিএল এর নতুন একটা দল আসা, এটা অবশ্যই একটা পজিটিভ দিক রাহুল। অ্যাবসলিউটলি, এবং নোয়াখালীর মানুষজন যেভাবে তারা চিয়ার করেছেন তাদের দলকে, আনবিলিভেবল। আপনি যেটা বলছিলেন যে নোয়াখালী সিলেট থেকে অনেক দূরে, সিলেটের মাটিতে খেলা, সিলেটের বিপক্ষে তারা ম্যাচ খেলছে, তারপরও মনে হচ্ছিল নোয়াখালীর দর্শকদের গর্জনটাই যেন বেশি, এবং তারা সেইভাবেই তাদের দলকে চিয়ার করেছে। যদিও 2টো ম্যাচই নোয়াখালীকে হারতে হয়েছে, আমরা আশা করবো যে পরবর্তীতে তারা যে ম্যাচগুলো খেলবে সেগুলোতে তারা দারুণভাবে কামব্যাক করবে, এবং এই ধরনের থ্রিলার ম্যাচ আমরা হয়তো বিপিএল এ আরো বেশি দেখতে পারবো, এবং সেটা দেখতে হলে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টস এর পর্দায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.